যেন দরজা ঠুকছে। দেখে ম্যানেজার পুতুলটা ফেরত দিয়ে গেছে, কারণ পুতুলটা সাইজে বড় হওয়ায় নর্মাল গার্বেজের সাথে ওটা অ্যালাউ নয়। তাই বেলা অবধি অপেক্ষা করে বড় গাড়ি আসলে ওসিএ পুতুলটা ফেলে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেডের অ্যালার্ম শুনে মেন রোডের দিকে ছুটে আসলে দেখে ক্লিনারদের মধ্যে একজন ওয়েস্টেজ মেশিনে ঢুকে যাওয়ায় দুর্ঘটনা হয়েছে। সৌভাগ্যবশত লোকটা মারা যায়নি। তাই ফায়ার ব্রিগেড গার্বেজ ক্লিয়ার করে লোকটাকে বের করলে পুতুলটাকে সেইখানেই অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে ওসিএ। তখনই নাওমি পুতুলটাকে নিয়ে মায়ের উপর রাগ করে বাড়ি ফিরে আসে। মাঝরাতে হিকোর ঘুম ভাঙলে দেখে ওসিএ নেই। ডাইনিংয়ে বসে বেবি মনিটরে সে নাওমির কীর্তি দেখছে। নাওমি দিব্যি পুতুলটার সাথে গল্প করছে। তার একবার মনে হয় পুতুলটা যেন ওর সাথে কথা বলছে, অর্থাৎ নাওমির কথাটা মিথ্যে নয়। তবে ঘুমের চোখে হিকো কিছু খেয়াল না করলেও ওসিএর আচরণ তাকে ভাবিয়ে তুলছে। সকাল